নমস্কার। আমরা ভাবার্থ রত্নাকর শ্লোক সংখ্যা 7 নিয়ে চলে আসলাম। আমরা ভাবার্থ রত্নাকর পড়ছি এবং এখানে মেষ লগ্ন সম্পর্কে আমরা জানছি। ভাবার্থ রত্নাকরে আমরা প্রত্যেকটা লগ্ন সম্পর্কে জানবো, প্রত্যেকটা লগ্ন সম্পর্কে অনেক শ্লোক আমরা পড়বো। প্রত্যেকটা শ্লোক যদি এক একটা লগ্ন সম্পর্কে জানেন তাহলে আপনার জ্যোতিষ বিচার করা আপনার পক্ষে সোজা হয়ে যাবে, কঠিন কিছু হবে না। ঠিক আছে, ভাবার্থ রত্নাকর যদি আপনি ফলো করেন। এখানে মেষ লগ্ন সম্পর্কে বলবো ঠিকই, কিন্তু এখানে অন্য লগ্নের সঙ্গেও কিছু কিছু জিনিস রিলেট করতে পারবেন, যেটা আপনার জ্ঞান হয়ে যাবে। অন্য লগ্নের ক্ষেত্রেও সেগুলো আপনি ধরে নিতে পারেন উদাহরণস্বরূপ। সুতরাং ভিডিও পুরোটা দেখবেন, অন্য লগ্নের জাতক জাতিকারাও পারলে দেখবেন, তাহলে আপনি জ্ঞান লাভ করতে পারবেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের তো বলবো প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, যে কোনো লগ্ন যাই করছি না কেন সব কিছুই দেখতে হবে যা ভিডিও আপলোড করছি। তো এখানে কি বলছে, মেষে জাতস্য ধনপো ব্যয়স্থপি কবিশুভঃ। মেষ লগ্নে ধনপো ধন স্থানের অধিপতি, এটা মেষ লগ্ন। এখানে মেষ রাশি হয় আপনারা জানেন, এটা মেষ রাশি হয় এই ঘরটা, এটা বৃষ রাশি, এটা মিথুন রাশিগুলো আপনারা জানেন, তাই এখানে আমি 1 নম্বর লিখে দিয়েছি। আর এটা লগ্নের ঘর, যেটা লগ্ন হয় সেটা সেই রাশির নাম্বারটা এখানে লিখে দেওয়া হয়। মেষ লগ্ন, তাই 1 নম্বর মেষ রাশি, 2 নম্বর বৃষ, 3 নম্বর মিথুন, 4 নম্বর কর্কট, 5 নম্বর সিংহ, 6 নম্বর কন্যা, 7 নম্বর তুলা, 8 নম্বর বৃশ্চিক, 9 নম্বর ধনু, 10 নম্বর মকর, 11 কুম্ভ, 12 মীন। বলছে মেষে জাতস্য ধনপ, ধন স্থানের অধিপতি। এটা ধন স্থান, দ্বিতীয় স্থান, এটা আপনারা জানেন। এবং এখানে যেখানে 2 লেখা, এই পত্রিকায় যেখানে 2 লেখা সেটা ধন স্থান হবে, কিন্তু এই পত্রিকায় এটাই ধন স্থান, এটাই দ্বিতীয় স্থান। তো এই যে দ্বিতীয় স্থান, এই দ্বিতীয় স্থানের অধিপতি শুক্র, এখানে বৃষ রাশি হয় আপনারা জানেন, তার মানে অধিপতি শুক্র হবে। তাহলে মেষে জাতস্য ধনপ ব্যয়স্থপি কবিশুভঃ। ব্যয় স্থানে যাওয়া সত্ত্বেও এখানে শুক্র ধন স্থানের অধিপতি গ্রহ শুক্র কিন্তু শুভ ফল দেয়। শুক্র যদি এখানে চলে যায়, শুক্র এখানে, আমরা জানি যে 12 নম্বর ঘরে যদি কোনো গ্রহ চলে যায় সেই গ্রহের কারকত্বের হানি হয়। সেই গ্রহ যেই ঘরের অধিপতি সেই ঘরের ফলে কমতি এসে যায়, হানি হয়ে যায় তার ফলে। এটা আমরা জানি, যারা আমার ভিডিও দেখছেন এটা আপনারা জানেন। তাহলে 6, 8, 12তে গেলে হানি হয় কোনো গ্রহ গেলে, কিন্তু একমাত্র গ্রহ শুক্র যে কিনা 12 নম্বর ঘরে 12 নম্বর ঘরে গেলে তার হানি হয় না। বিশেষ করে মেষ লগ্নে তো আরোই হয় না। কারণ কি? কারণ কালপুরুষের পত্রিকায় 12 স্থানে মীন রাশি হয় এবং মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়। এবং মেষ লগ্ন তো কালপুরুষেরই রাশি, সেখানে তো 12 স্থানে তো এখানে মীন রাশি হবে। মীন রাশি, এখানে মীন রাশির ঘর আপনারা জানেন মেষ লগ্নে, যে কোনো লগ্নে। তাহলে এখানে মীন রাশির ঘর যদি হয় তাহলে শুক্র এখানে তুঙ্গস্থ, এবং কালপুরুষের পত্রিকাও শুক্র এখানে তুঙ্গস্থ হয়। তাই এখানে শুক্র যাওয়া সত্ত্বেও কিন্তু তার দোষ লাগবে না। এবং এটা ভোগ বিলাস শয্যা সুখ ইত্যাদির স্থান, 12 স্থান, এবং শুক্র তো এগুলোর কারকও বটে, তাই না? সুতরাং তার দোষ কিন্তু শুক্রর লাগবে না। তারপরে কি বলছে, ইতরক্ষে তু জাতস্য ব্যয়স্থ ধনপ অশুভঃ। এইটুকু বলে দিলাম, আপনারা ভিডিওটা দেখলেন, স্টপ করে দিলেন, এই ভুলটা করবেন না। কারণ আপনি যদি বুঝে যান যে কি কারণে এটা হচ্ছে বা কি কারণে অন্য ক্ষেত্রে এটা হবে না, তাহলে আপনার জিনিসটা মনে থাকবে চিরকাল। আর যদি আপনি না বুঝে মুখস্থর মতো জিনিসটা দেখে নিলেন, তারপর ভিডিওটা স্টপ করে দিলেন, পজ করে দিলেন, আর দেখলেন না, 2 দিন বাদে মাথা থেকেই উড়ে যাবে, ভুলে যাবেন। অ্যাপ্লাই করতে গিয়ে দেখবেন মাথায় তখন আসেনি। তো এখানে বলছি ইতরক্ষে তু জাতস্য ব্যয়স্থ ধনপ অশুভঃ। এই লগ্ন বাদ দিয়ে ধন স্থানের অধিপতি যদি 12-এ যায় তাহলে কিন্তু সেটা অবশ্যই অশুভ। অর্থাৎ আমি যদি এটা ধরে নিই, ধরে নিন এটা আমি মেষ লগ্ন ধরেছি, তো এটা আমি যদি বৃষ লগ্ন ধরে নিই, যদি বৃষ লগ্ন হয়, এখানে বৃষ রাশি হয় আপনারা জানেন, তাহলে এটা 1 নম্বর ঘর হয়ে যাবে। এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আর এই পত্রিকায় হয়ে যাবে, যদি আমি বৃষ ধরি, তাহলে এটা 2 নম্বর রাশি বৃষ, 3 নম্বর রাশি মিথুন, 4 নম্বর রাশি কর্কট, 5 নম্বর রাশি সিংহ, 6 নম্বর কন্যা, 7 তুলা, বৃশ্চিক, ধনু, মকর,
কুম্ভ, মীন, এখানে 1 নম্বর রাশি মেষ চলে আসবে যদি বৃষ রাশির লগ্ন হয়। আর এখানে বৃষ রাশির লগ্ন, এখানে 1 লিখে দিয়েছি, এটাই লগ্ন, তাই তো, এটা লগ্ন। তাহলে এক্ষেত্রে কি হবে, ধনস্থানের অধিপতি কে হচ্ছে, এখানে জানেন আপনারা মিথুন রাশি হয়, এই যে এই ঘরটা, এটা মিথুন রাশির ঘর আপনারা জানেন। তাহলে মিথুন রাশি দ্বিতীয় স্থানের অধিপতি কে হয়ে যাবে, বুধ হয়ে যাবে। মিথুন রাশির অধিপতি কে হয়, বুধ। তাহলে বুধ যদি দ্বাদশ স্থানে চলে যায়, দ্বাদশ স্থান কোনটা, মেষ রাশি, এখানে যদি বুধ চলে যায় তাহলেও কি এরকম ফল হবে যেটা শুক্র মেষ লগ্নের ক্ষেত্রে চলে গেল, এটা কিন্তু হবে না। এখন যদি শুক্র চলে যেত দ্বাদশে বৃষ লগ্নে, তাহলে অসুবিধা ছিল না, কারণ শুক্র দ্বাদশে যাওয়ার দোষ লাগে না, এটা আমরা জেনেছি। কিন্তু বুধ ধনপতি হয়ে এখানে দ্বাদশে চলে যাচ্ছে, অবশ্যই কিন্তু ধনস্থানের হানি হবে, বুধের হানি হবে, কারকত্বের হানি হবে। এবং বুধ মেষ মানে মঙ্গল শত্রু রাশিতে চলে গেছে, দ্বাদশ স্থানে চলে গেছে। শুক্র তো দোষ লাগবে না, যে কোনো লগ্নের ক্ষেত্রে শুক্র দ্বাদশে দোষ লাগবে না, কিন্তু অন্য ইতরক্ষেতু জাতস্য ব্যস্ত ধনপ অশুভ, অন্য লগ্নের ক্ষেত্রে এটা ধনস্থানের অধিপতি যদি দ্বাদশে চলে যায় সেটা অবশ্যই অশুভ হবে। মানে এখানে মিথুন রাশির অধিপতি বুধ যদি এখানে চলে আসে তাহলে এখানে কিন্তু অশুভ। তাছাড়াও আরো বেশি কেন অশুভ হবে, কারণ কালপুরুষের পত্রিকায় দ্বাদশ নম্বর ঘরে, দ্বাদশতম যে ঘর হয়, 12 নম্বর ঘরে কালপুরুষের পত্রিকায় মীন রাশি হয় আপনারা জানেন, এবং মীন রাশিতে বুধ নিচস্থ হয়, সেটাও একটা কারণ। তাহলে কি করে এখানে শুভ হবে, ধরুন এটা যদি মিথুন লগ্ন না হয়ে যদি কর্কট লগ্ন হতো তাহলে কি ফল হতো একটু দেখে নিই ঝট করে, জিনিসটা বুঝুন, জিনিসটা বুঝলে জিনিস মানে অন্তস্থ হবে জিনিসটা, ঠিক আছে। ওই জন্য আমি বিভিন্ন রকমভাবে ফর্মুলাটা বলার পরেও আমি বিভিন্ন রকমভাবে জিনিসটা আপনাদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করছি। যদি এটা মিথুন লগ্ন হতো, ধরুন এটা মিথুন লগ্ন, আপনারা জানেন মিথুন রাশি, এটা একটু আগেই বললাম, তাহলে এখানে 1 লেখা হয়ে যেত, এটা লগ্ন, এটা 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। মিথুন লগ্ন হলে এখানে 3 নম্বর রাশি লগ্নের ঘরে, মানে মিথুন রাশি 3 নম্বর রাশি, 4 নম্বর রাশি কর্কট, 5 6 7 8 9 10 11 12 1 2। দেখুন এখানে দ্বিতীয় স্থানের অধিপতি কে হলো, এখানে কর্কট রাশি হয়, কর্কট রাশির অধিপতি কে, চন্দ্রদেব। চন্দ্রদেব কোথায় চলে আসবে, যদি এখানে চলে আসে দ্বাদশে, বৃষ রাশির ঘর, এটা বৃষ রাশির ঘর, তাহলে বৃষ রাশিতে তো চন্দ্র তুঙ্গস্থ হয়, তাহলে তো সেটা ভালো। কিন্তু চন্দ্র কালপুরুষের পত্রিকায় তো আর দ্বাদশ স্থানে তুঙ্গস্থ হয় না, কালপুরুষের পত্রিকায় চন্দ্র দ্বিতীয় স্থানে মানে এইখানে তুঙ্গস্থ হয়। এখন যদি এটা মিথুন লগ্ন হয় তাহলে কি হচ্ছে, চন্দ্র এখানে চলে আসবে দ্বাদশ স্থানে, দ্বাদশ স্থানে এখানে বৃষ রাশি, এখানে তুঙ্গস্থ হয়ে যাবে চন্দ্র, এখানে চন্দ্র তুঙ্গস্থ হয়ে যাবে। এই পত্রিকাটা দেখে কিন্তু আপনার জিনিসটা ভালো বুঝতে পারবেন। এই পত্রিকায় এই জন্য অসুবিধা হয়, আমি এই জন্য প্রথম দিকে যখন ভিডিও আমি যখন স্টার্ট করেছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম এই পত্রিকাটা ফলো করার চেষ্টা করুন, ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে অনেক কিছু গুলিয়ে যায়, ঠিক আছে। এখানে দেখুন দ্বাদশ স্থানে বৃষ রাশি, এখানে তুঙ্গস্থ হচ্ছে চন্দ্র, এখান থেকে চন্দ্র দ্বিতীয় স্থানের অধিপতি, এখানে চন্দ্র তুঙ্গস্থ হচ্ছে, কিন্তু মেষ রাশি মানে কালপুরুষের জন্মপত্রিকায় দ্বাদশ স্থানে তো আর বৃষ রাশি থাকে না, এখানে বৃষ রাশি তুঙ্গস্থ হচ্ছে। কালপুরুষের পত্রিকায় দ্বাদশ স্থানে মীন রাশি হয়, সেখানে তুঙ্গস্থ হয় না চন্দ্র, তাই এখানে যেমন শুক্র তুঙ্গস্থ হয় কালপুরুষের পত্রিকায় দ্বাদশ স্থানে, এখানে হয় না। এখানে কোথায় হয়, এখানে দ্বিতীয় স্থানে, কালপুরুষের পত্রিকায় দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ হয় চন্দ্র, তাই না। তো এখানে যদি চন্দ্রদেব এখানে চলে যায় 4 নম্বর কর্কট রাশি থেকে এখানে বৃষ রাশিতে চলে গেলে তুঙ্গস্থ হলো ঠিকই, কিন্তু এখানে অবশ্যই ধন স্থানের হানি হবে, ধনের জন্য এটা হানি হলো চন্দ্রের, কারণ এটা ধন স্থান, দ্বিতীয় স্থান, এটা আমরা জানি দ্বিতীয় স্থান। তাহলে এটা দ্বিতীয় স্থান যদি হয়, এখানে কর্কট রাশি, চন্দ্র এখান থেকে দ্বাদশে গেল, বৃষ রাশিতে তুঙ্গস্থ হলো ঠিকই, কিন্তু কালপুরুষের পত্রিকায় তো বৃষ রাশি এখানে হয় না, দ্বিতীয় স্থানে হয়, তাই এখানে চন্দ্রদেব কিন্তু সেই ফল দেবে না।
তো এটাই বলেছে যে কোনো লগ্নের ক্ষেত্রেই এই ফল হবে না। শুক্র যদি মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র দ্বিতীয়পতি হয়ে যদি দ্বাদশে যায়, দ্বাদশে যাওয়ার দোষ শুক্রের লাগে না, কিন্তু অন্য লগ্নের ক্ষেত্রে অবশ্যই ধনের জন্য এটা অশুভ হবে। কোনো কনফিউজ হওয়ার ব্যাপার নেই এখানে। ভিডিওটা বারবার দেখুন, দরকার হলে না বুঝতে পারলে বারবার দেখুন, জিনিসটা অন্তস্থ করুন, তাহলে আপনি আরো দক্ষ হবেন, পাকাপোক্ত হয়ে যাবেন। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।